দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকাল থেকেই একটা রিপোর্ট গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা এবং বেশ সমালোচনা হচ্ছে। নিউজটা হচ্ছে শাপলা প্রতীক না পেলে নির্বাচনেই আমরা যাব না। অর্থাৎ শিরোনামটা এমনভাবে করা হচ্ছে, শাপলা প্রতীক না পেলে নির্বাচনে যাবে না এনসিপি। মন্তব্য করেছেন সামান্তা শারমিন। নিশ্চয়ই আপনারা ওনাকে চিনতে পারছেন। ভিডিওর স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন যুগ্ম আহ্বায়ক, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলছেন শাপলা প্রতীক না পেলে এনসিপি নির্বাচনে যাবে না। আমি বলবো, এনসিপির কি মামার বাড়ির আবদার? অর্থাৎ গ্রামের ভাষায় একটা কথা বলে গ্রাম্য লোকজন, তারা বলে যখন উঠতি বয়স হয় ছেলে মেয়েদের, তখন তারা এলোমেলো কথা বলে, তাদের রক্ত গরম হয়ে থাকে, তারা বুঝে না বুঝে এলোমেলো কথা বলা শুরু করে দেয়। ঠিক সেটারই প্রতিফলন ঘটলো আমি দেখলাম এনসিপির নেতা নেত্রীদের বেলায়। আমরা দেখতে পারলাম উল্টাপাল্টা কথা বলে। শাপলা প্রতীক আমার মনে হয় তাদের মামার বাড়ির সম্পদ, বা তাদের নানুর বাড়ির সম্পদ, তার দাদুর বাড়ির সম্পদ, এমনটাই মনে হচ্ছে এখন। একটা থ্রেট মূলক, অর্থাৎ এই থ্রেটটা তারা সরকারকে দেয়নি, এই থ্রেটটা দিয়েছে তারা বিএনপিকে। সামান্তা শারমিন তিনি সরাসরি বলছেন শাপলা প্রতীক যদি এনসিপি কে না দেওয়া হয় তাহলে তারা নির্বাচনে যাবেন না, এনসিপি নির্বাচন করবে না, এনসিপি নির্বাচন বয়কট করবে, এমনটাই তিনি বলে দিয়েছে। এই বিষয়টার মানে জানেন কি? এই বিষয়টার মানে হচ্ছে বিএনপিকে একটু ভয় দেখানো, বিএনপি ভয় পাবে, তারপর বিএনপি বলবে দিয়ে দেওয়া হোক। এনসিপি তারা বাচ্চা কাচ্চা, তাদের কোনো অস্তিত্ব নেই, তাদেরকে দিয়ে দেওয়া হোক, বিএনপি এমনটা বলবে। এই কারণে এমন থ্রেটটা সামান্তা শারমিন গতকাল দিয়েছেন। প্রিয় দর্শক, আমার মনে হয় এনসিপির নেতা নেত্রীরা তারা না বুঝে, তারা অবুঝ শিশুর মতো তারা সোশ্যাল মিডিয়াগুলোতে মন্তব্য করে। যাই হোক, সামান্তা শারমিন তিনি বলছেন শাপলা প্রতীক না পেলে নির্বাচনে যাবেন না এনসিপি। আমি একটু খবর থেকে পড়ে শোনাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা প্রতীক না পেলে নির্বাচনে অংশগ্রহণ নেবে না বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, আমরা পার্টি গঠনের পর থেকেই শাপলাকে প্রতীক হিসাবে চেয়েছিলাম, তখন কোনো আপত্তি ছিল না কারো। অর্থাৎ তিনি বলছেন যখন আমরা এনসিপি গঠন করেছি, জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি, তখন থেকে আমরা শাপলা প্রতীক পেয়েছিলাম, তখন কারো আপত্তি ছিল না, এখন এসে সবার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। সামান্তা শারমিন তিনি বলছেন, আমরা পার্টি গঠনের পর থেকেই শাপলাকে প্রতীক হিসাবে চেয়েছিলাম, তখন কোনো আপত্তি ছিল না কারো, কিন্তু পথযাত্রা শেষ হওয়ার পর হঠাৎ করেই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সামান্তা শারমিন তিনি বলেন, পথযাত্রার প্রথম 15 দিন মানুষ যেভাবে শাপলা প্রতীককে গ্রহণ করেছে তা অভূতপূর্ব। আমরা যখন অফিসিয়ালি কাগজপত্র জমা দেই সেদিন সোশ্যাল মিডিয়া ভরে যায় শাপলার ছবিতে। এই প্রতীক নিজেই এক জনপ্রিয় প্রতীক, বলছেন সামান্তা শারমিন। তিনি আরো বলেন, শাপলা শুধু রাষ্ট্রীয় প্রতীক নয়, এটি নমনীয়তা, সহজলভ্যতা এবং অভিযোজন ক্ষমতার প্রতীক, যা আমাদের দলীয় দর্শনের সঙ্গে মিল রয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে শাপলা প্রতীক নিয়ে এনসিপির এক প্রকার যুদ্ধ চলছে, এনসিপির এক প্রকার লড়াই চলছে। আমি বলবো এনসিপি অবুঝ শিশুদের মতো, এনসিপি খামাখা এই শাপলা প্রতীক নিয়ে তারা যুদ্ধ চালাচ্ছে। কারণ কোনোভাবেই
যতদিন বিএনপি বাংলার জমিনে থাকবে, যতদিন বিএনপি বাংলার জমিনে বেঁচে থাকবে, ততদিন এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা শাপলা প্রতীক পাবে না, পাবে না, পাবে না। অতএব এনসিপি অবুঝ শিশুর মতো তারা ম্যাও 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 করে কান্না করবে, কোনোদিনই তারা শাপলা প্রতীক পাবে না। তারা যে থ্রেটমূলক কথাবার্তা বলছে, তারা শাপলা প্রতীক না পেলে তারা নির্বাচনে যাবে না। আমি বলবো এনসিপি নির্বাচনে না গেলে কার কি হবে ভাই? তারা কয়টা আসন পাবে? 5টা আসন পাবে। তারা পাবে ভাই 5টা আসন? কমেন্ট করেন তো দেখি। আমার তো মনে হয় এনসিপি 5টা আসনও পাবে না। তারা শুধু, তাদের সাথে আছে গণমাধ্যম, তারা ভাইরাল ফেস হয়ে গিয়েছে, তারা ভাইরাল মুখ হয়ে গিয়েছে। এই কারণে তারা যা বলে তা গণমাধ্যমের শিরোনামে আসে, এই কারণে তারা একটু টিকে আছে। নির্বাচনে আসেন না ভাই, আপনারা দেখেন কয়টা সিট পান আপনারা। নির্বাচনেই প্রমাণ হবে আপনাদেরকে কতটুকু জনগণ গ্রহণ করেছে, আপনাদেরকে কতটুকু জনগণ ভালোবেসেছে। যাই হোক প্রিয় দর্শক, সেদিকে আমি যাব না। অবশ্যই আমি বলবো সামান্তা শারমিন যে কথাটা বলেছে, শাপলা প্রতীক ছাড়া এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না, এই কথা একেবারে ভিত্তিহীন একটি কথা। এই কথা একটি সাংঘর্ষিক একটি কথা। এই কথা একটি অবুঝ শিশুদের মতো একটি কথা। প্রিয় দর্শক, কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন, কি বুঝতে পারছেন? অবশ্যই এই সামান্তা শারমিনের মন্তব্যের প্রেক্ষিতে আপনার মূল্যবান মতামত, মূল্যবান কথা আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের মাহবুব মিডিয়া, আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এখন থেকে এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত দেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।